আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নলডাঙ্গা পেট্রোল পাম্প। হুন্ডার দেখতে পাচ্ছেন, হুন্ডার সে দীর্ঘ লাইন। এ মনে হয় বাংলাদেশ থেকে সৌদি আরব। এ মনে হয় লাইনের যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরব। আপনারা দেখেন, শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে আপনারা লাইনচ্যুত হবেন না। বাংলাদেশ থেকে সৌদি আরব লাইন। তাহলে বলেন, এই যে পাম্পে এত ভিড়, এই যে লোকের ভোগান্তি, অথচ বাইরে বাজারে কিন্তু তেল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। এই জন্যই মুজিবুর সাহেব বলেছিলেন যে সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। কারণ শেখ মুজিবুর সাহেবই কিন্তু এই ঘোষণাটি দিয়েছে যে সবাই পেল সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। সার্টিফিকেট কিন্তু আমরা ওখান থেকেই পেয়েছি। তাহলে এই দেশের আর উন্নতি কীভাবে আমরা আশা করতে পারি ভাই? জন্ম হোক জেতা সেতা, কর্ম হোক ভালো, আমাদের কর্মটাই কিন্তু খারাপ। দেখেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কিন্তু বাংলাদেশ আমি তোমায় পরিস্থিতি এই নলডাঙ্গা নাটোর এই ফিল স্টেশনের এই অবস্থা। কয় হাজার হুন্ডা আছে এটা আপনারাই বলেন। বেশি কথা বললে আবার তো বুঝতে পারছেন সমস্যা। বেশি আর অ্যাঙ্গেলে মারার দরকার নাই। বাংলাদেশ থেকে সৌদি আরব লাইন। আহারে, আফসোস লাগে। দেশ এই স্বাধীনতা অর্জন করেছে, এই লাফালাফি ঝাঁপাঝাঁপি। দেখেন, আবার স্বাধীনতা অর্জন করলো 2025 সাল, নাকি 25 সালে। তাহলে কথার সাথে আমাদের কাজের কোনো মিল রয়েছে? আসলে মিল নাই ভাই। সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত। যাকে বসানো হয় ক্ষমতার মসনদে, সেই কিন্তু তাদের এই রূপ পরিবর্তন হয়ে যায়। কথার সঙ্গে কিন্তু কাজের কোনো মিল নাই। বড় আফসোস, এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। মাঝে মাঝে গর্ব হয় বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আবার অনেক কার্যকলাপে দেখা যায় বাংলাদেশে জন্মগ্রহণ না করে হয়তো বিশ্ব অন্য কোনো দেশে যদি জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো ভালো হতো। সৌদি আরবে দেখেন আপনারা, কোনো জিনিস যদি হারিয়ে যায় সেই জিনিস কিন্তু 6 মাস নয় 6 বছর পরে পাওয়া যায়। কিন্তু তারা তো মুসলিম কান্ট্রি, আমাদেরও তো মুসলিম কান্ট্রি। তাহলে আর কি বলবো ভাই, বলার আর কিছু নাই। দেখতে থাকেন আপনারা, হুন্ডা সিরিয়াল দেখতে থাকেন। কয় হাজার হুন্ডা সেটা আপনারা গণেন ভাই, আমার গণার সম্ভব নয়। কারণ এটা ক্যালকুলেটর মেশিন ছাড়া, এই কতগুলো হুন্ডা রয়েছে এটা ক্যালকুলেটর মেশিন দ্বারা ছাড়া এই মুখে বলা আর এত গোনা সম্ভব নয়। আজকের এই একটি ব্যতিক্রম ধর্মে ভিডিও উপহার দিতে চাচ্ছি আজকে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। সে ভাইরাল চাচা, আমার আগের আইডির নাম ছিল ভাইরাল চাচা 100, ইউটিউব চ্যানেলের আইডির নাম ছিল ভাইরাল চাচা 100, যা বর্তমান সেটি হ্যাক হয়েছে। 85,000 সাবস্ক্রাইবার ছিল, 85,000 সাবস্ক্রাইবার ছিল। সেটি বর্তমান 85,000 জায়গায় হ্যাক হয়েছে, যার কারণে কিন্তু আমার আইডির নাম বর্তমান ভাইরাল চাচা 1000, ভাইরাল চাচা 1000। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট এই আইডি পরিচালনা করা। আমি তাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিও দেখতে থাকেন। একটু আগিয়ে নিয়ে যাবা। চলবে চলবে গাড়ি, যাত্রা বাড়ি। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আজকে কিন্তু এই প্রোগ্রাম নিয়ে এসেছি এই নলডাঙ্গা ফিলিং স্টেশন। দেখতে পাচ্ছেন, শত শত না হাজার হাজার গাড়ি। একটা চমৎকার ভিডিও আপনারা বেশি করে শেয়ার দিবেন, যাতে যারা এই দায়িত্ব আছে, যারা ক্ষমতা আছে তাদের নজরে পড়ে। আমি আর অন্য কোনো ভিডিওতে শেয়ার চাবো না ভাই। এই ভিডিওতে এমন পরিবারে শেয়ার দিবেন যাতে কর্তৃপক্ষ নজরে যায়। দেখেন কি হইচই, কি এখানে পুলিশ দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না ভাই। আমাদের এই জাতি, আমরা যদি নিজে কন্ট্রোল না হই তাহলে এই জাতির কোনোদিনই কন্ট্রোল করা কারোর পক্ষে সম্ভব না। পুলিশ র্যাব দিয়ে কোনোদিনই সম্ভব না ভাই। আমরা নিজেরা যদি নিজের জায়গায়, তাহলে পেট্রোল পাম্পে পেট্রোল নাই, অথচ সেই পেট্রোল বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা লিটার। সেই পেট্রোল বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা লিটার। তাহলে কী বোঝা যাচ্ছে ভাই বলেন? এই ভিডিওটি যদি শেয়ার না দেন তাহলে কোন ভিডিওতে শেয়ার দেবেন আমার জানা নাই। বুঝলেন, না বুঝলেন। ওখানে বলে ওষুধ নিলে 1 সালাম, না নিলে 1000 সালাম। এই যে 1000